শিম ভর্তা তো অনেকভাবে খাওয়া হয়েছে, কিন্তু এভাবে কি খাওয়া হয়েছে? এভাবে যদি আগে ট্রাই না করেন তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখা উচিত। আমি বিশ্বাস করি একবার বানানোর পর পরের বার আপনারা এভাবেই বানাতে চাইবেন। এখানে আমি 250 গ্রাম পাতলা শিমগুলো নিয়েছি, যেখানে বিচিগুলো খুবই ছোট থাকে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ পানির মধ্যে শিম, আলু, কাঁচামরিচ এবং রসুন দিয়েছি। এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। শিম আলু সিদ্ধ করার সময় পানির পরিমাণটা এমনভাবে দিবেন যাতে করে সবগুলো উপকরণ প্রপারলি সিদ্ধ হয়, কিন্তু কোনো ধরনের পানি যেন অবশিষ্ট না থাকে। এবার এগুলো ঠান্ডা করে শিমের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ করার পর শিমের আঁশ ছাড়ালে শিমের মধ্যে কোনো ধরনের আঁশ থাকে না। সবগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে একটা প্যানের মধ্যে 1/2 কাপ তেল গরম করে তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে ব্লেন্ড করে রাখা মিশ্রণটা দিয়ে তার মধ্যে হলুদ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে আগে কিছু পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল শিম আলু ভর্তা।